ইয়েদের কথার এই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। বাংলাদেশ ইসলাম প্রিয় একটি জনপদ। এই দেশের প্রতিটি গড়ে গড়ে আল্লাহর কোরআন শিখে ছোট ছোট শিশুরা সকাল সন্ধ্যায় ধ্বনিত হয়ে আজান উম্মতের সেবা করেন ওলামায়ে কেরাম। কিন্তু সম্প্রতি একটি বড় দলের একজন বড় নেতা উনি ওলামায়ে কেরামদেরকে নিয়ে এমন একটি মন্তব্য করেছেন যেটি এদেশের শুধু ওলামায়ে কেরাম নয় লক্ষ কোটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে রক্তকরণ ঘটিয়েছে। ইয়েদের কথার এই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। এই কথাগুলো শুধু আলেম ওলামাদের অপমান নয়, বরং ধর্মপ্রাণ প্রতিটি মুসলমানের আত্মায় আঘাত করা। আপনি কিভাবে সাহস করেন 95% মুসলমানের দেশে যারা কোরআন শিক্ষা দেন, নামাজের ইমামতি করেন, যাদের দোয়ায় আপনি মাথা নত করেন, এই 95% মুসলমানের দেশে বাস করে আপনি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছেন? এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়, নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। এটা আমাদের কম বেশি সবারই জানা। এদেশের অনেক আলেম ওলামা আছে যারা দিন রাত এক করে মানুষের পাশে থাকেন। বন্যায় মহামারীতে গরিবের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়। তারা যদি মানুষের ঘরে খাবার খান সেটা হচ্ছে ওনাদের সম্মানে খান, এবং তাদের কাজ শুধু টাকা কামানো নয়, তাদের জীবনের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করা। আর যেটা দেখে হচ্ছে মূলত আপনার চুলকানিটা। আর আপনি রাজনীতিক প্রতিহিংসার কারণে বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা প্রমাণ করে আপনার হীনমন্যতা, অযোগ্যতা এবং মানসিক দেউলিয়াপনা প্রকাশ করে। আমরা এই কথার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আপনার উচিত অবিলম্বে এই কথার জন্য ক্ষমা চাওয়া। শুধু আলেম ওলামাদের কাছে নয়, বরং বাংলাদেশের সকল মুসলমানের কাছে ক্ষমা চাওয়া। আলেম ওলামা হচ্ছে আমাদের চোখের মণি। তাদের অপমান মানেই আমাদের বিশ্বাস, ইতিহাস ও আত্মমর্যাদার অপমান। আর তা আমরা কখনোই মেনে নেব না। তাই আপনার কাছে বিনীত অনুরোধ হচ্ছে আপনি অবিলম্বে বাংলাদেশের আলেম ওলামা এবং প্রতিটি মুসলমানের কাছে আপনি ক্ষমা চেয়ে নিবেন।